নির্মাণের পর থেকে গত 10 বছর ধরে পরিবেশ দূষণ করে যাচ্ছে সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারটি। সাবেক শ্রম সচিব AHM শফিকুজ্জামান জানান, চীনের জিয়াংসু লিংজি এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেড ত্রুটিপূর্ণভাবে এটি তৈরি করেছিল। আর ট্যানারি মালিকরা বলছেন, বর্জ্য ফেলা হচ্ছে পাশের ধলেশ্বরী নদীতে, ফলে পরিবেশ দূষণের অভিযোগে বিদেশি ক্রেতা আসছে না এখানে। জাহিদুল ইসলামের রিপোর্ট। সাভার চামড়া শিল্পনগরীর ট্যানারি থেকে দৈনিক বর্জ্য তৈরি হয় 25,000 কিউবিক লিটার। কোরবানির ঈদ মৌসুমে এটি গিয়ে পৌঁছায় 40,000-এ। অথচ বর্জ্য শোধনাগারটির পরিশোধন ক্ষমতা 10 থেকে 15,000 কিউবিক লিটার। ট্যানারি মালিকদের সংগঠন বলছে, একে তো এর বর্জ্য শোধন ক্ষমতা চাহিদার তুলনায় কম, অন্যদিকে চালু করার সময় পরিশোধন মানদণ্ড যাচাই করা হয়নি। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। আমাদের ট্যানারি সাইডের যে মার্ক, ওইটা আমরা ফুলফিল করার মতো সক্ষমতা আমাদের আছে, কিন্তু সিইটিপি বা বর্জ্য ব্যবস্থাপনার যে মার্ক, এই মার্কটা যদি আমাদের আপ টু মার্কের ভিতরে না আসে, তাহলে আমরা সারা জীবন চেষ্টা করি কিন্তু LWG সনদ পাবো না। ট্যানারি মালিকরা বলছেন, শোধনাগারটি ঠিকভাবে কাজ না করায় দূষিত বর্জ্য ফেলা হচ্ছে পাশের ধলেশ্বরী নদীতে। তাই মিলছে না পরিবেশ সুরক্ষায় LWG সনদ। LWG আলাদা প্রতিবারে বছরে একবার দুবার করে আছে পরিবেশ আলাদা। সেটা আইসা আমাদেরকে বলতেছে একটাই, যে আপনার কোথাও ঠিক হয় না, সিটিভি ঠিক হয়নি। সিটিভির কারণে আমরা আজকে আমাদের এই অবস্থা। সিটিভি ছাড়া, সলিড ম্যানেজমেন্ট ছাড়া এই সেক্টর ধ্বংস অলরেডি 90% হয়ে গেছি, 10% বাকি, 10% আমরা হয়ে যাব। অতএব এই সেক্টর যদি সামনে বছর রানিং করতে হয়, আর ইমিডিয়েটলি সিইটিপি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজে হাত দিতে হবে গভর্নমেন্টকে। তবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দাবি, দূষণের পরিমাণ কমানো হয়েছে এবং ত্রুটি সারিয়ে নতুন আরও একটি বর্জ্য শোধনাগার তৈরির চেষ্টা চলছে। এটাকে কারেকশন করতে হলে একটা বড় ধরনের ফান্ড দরকার। সেই ফান্ড প্রাপ্তির সাপেক্ষে তখন এটাকে আমরা ফুল সলিউশনের মধ্যে আমরা আনতে পারবো। সলিড ওয়েস্টের আমরা 30% আমরা রিসাইকেল প্রজেক্টগুলো আমরা করতে পেরেছি, আর 70% রিসাইকেল প্রজেক্ট করতে হবে এবং সায়েন্টিফিক ল্যান্ডফিল করতে হবে উইথ লিচের প্রুফ। দেন আমরা লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেট আমরা পাবো। সাবেক শ্রম সচিব বলছেন, সাভার ট্যানারি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান শিল্প মন্ত্রণালয় এবং বিসিকের গাফিলতিতে ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগারটি তৈরি হয়। চামড়ার দাম যে পড়ে গেছে, এটার একটা অন্যতম কারণ হলো আমাদের ট্যানারিগুলো তারা এক্সপোর্ট করতে পারছে না এবং সেটা LWG সার্টিফিকেট পাচ্ছে না। এই দুর্ভাগ্য যেটা হয়েছে, এটা আমি বলবো যে টোটালি আমাদের যারা দায়িত্বে ছিল, বিশেষ করে শিল্প মন্ত্রণালয় এবং বিসি, এটা টোটালি রেসপন্সিবিলিটি তাদের। এবং আমি বিভিন্ন সময় দেখেছি, বিভিন্ন মন্ত্রীদের কাছে শুনেছি যে এই বছরই ঠিক হবে, এই বছরই ঠিক হয়ে যাবে। আমরা প্রতিশ্রুতি শুনেছি, একটা প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। সাভারের হেমায়েতপুর চামড়া শিল্পনগরীতে সচল ট্যানারি আছে 140টি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।